তুমি কে আমি কে। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। 6টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব। আমরা পরবর্তীতে জানাই দেব। আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। শিক্ষা কার্যক্রমে ফেরার জন্য খুব দ্রুত খুব তাড়াতাড়ি হলগুলো খোলার জন্য আবেদন করা হয়। আসার আগে আমরা ডিএসডব্লিউ স্যারদের সাথে আমাদের কুয়েটের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিপি সিআররা বারবার অনলাইনে মিটিং করছে যাতে আমাদের হলগুলো খুলে দেয়, কিন্তু আমরা কোনো পজিটিভ তাদের থেকে কোনো আমরা দেখতে পারিনি, পদক্ষেপ দেখতে পাইনি। এই জন্য আমাদের লং মার্চ টু কুয়েটের একটা পদক্ষেপ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমরা কুয়েটের উদ্দেশ্যে ছাত্ররা বিভিন্ন জেলা থেকে আসে, কিন্তু আসার পরেও ছাত্রদের প্রতিবাদের মুখে স্যাররা আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়, কিন্তু আমাদের হলগুলোতে এখনও খুলে দেয় না। কিন্তু আমাদের ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং প্রথমে স্যারদেরকে রাত 8টা পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয় যে যাতে জরুরি সিন্ডিকেট মিটিং করে আমাদের হলগুলো খুলে দেওয়া হয়, কিন্তু তাও স্যাররা তাতে ভ্রুক্ষেপ না করে আমরা যখন স্যাররা আমাদেরকে কিছু না জানায় তখন আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করে আমাদের শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবনের সামনে সকলে একসাথে অবস্থান করে। আমাদের 5 দফা দাবি ছিল না, আমাদের 6 দফা দাবি ছিল। তো প্রশাসন শুরু থেকে তারা শুধু মুখের মাধ্যমে আমাদের 5 দফা দাবি মেনে নেওয়ার কথা বলতেছে এবং আমাদের সাথে নানা টাল বাহানা করে আসছে। তো এরা আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, বাট এরা আমাদের জন্য কোনো ডিসিশন অভিভাবকের মতো নিতে পারেনি। তাই আমরা প্রশাসনকে বয়কট করেছিলাম। এরপর তারা আমাদেরকে হল ভ্যাকেন্টের নির্দেশ দিল, আমাদেরকে জোরপূর্বক করে হল থেকে বের করে দিয়েছে। আমাদের জন্য হলে পানির সাপ্লাইটা এবং ওয়াইফাই এগুলো সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করেছে। তো এখন আমরা ক্যাম্পাসে এসে আমাদের এখানে প্রথম দাবিটা এখন যে আপাতত আগে আমরা হলগুলোকে আগে খুলবো। আমরা এই হলগুলো আমাদের ঘরের মতো, আমরা আগে আমাদের হলে ব্যাক করবো। হলে ব্যাক করার পর এরপর আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আস্তে আস্তে ঘোষণা করা হবে এবং বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। জনের বহিষ্কার দিয়েছে, সে 37 জনের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আর কি আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন, আর সাথে আমাদের হল খুলে দেওয়ার যেই বিষয়টা, তারা বলেছে যে এখনও 2 সপ্তাহ পর হল খুলে দেওয়ার ডেট দিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে অতি দ্রুত হল খুলে দেওয়া হোক, না হলে আমরা থাকতে পারতেছি না। আমাদের এখানে অনেক কাজ থাকে, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের কোনো থাকার জায়গা না, আমরা টিউশন করে নিজেদের পেট চালাই। তারপরে অনেকে আছে যে রিসার্চের কাজ করে, তো সব মিলে আর কি হল না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এই নিয়ে আমাদের দাবি, হলটা খুলে দেওয়া হোক যত দ্রুত সম্ভব, আর সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়।